ধোয়া ওঠা খাবার হোক অথবা ফ্যান্সি মকটেল, হাওড়ায় এরকম প্রিমিয়াম রুফটপ লাউঞ্জের জুড়ি মেলাই ভার। সাথে আবার আছে মাউথ মেল্টিং ফুড, ইনডোর গেমিং অপশন, দুর্দান্ত অ্যাম্বিয়েন্স এবং হুক্কাও। সব মিলিয়ে এতক্ষণে আশা করি বুঝতে পেরে গেছেন যে আজকের ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। নমস্কার, আমি বৈশাখী ফ্রম হ্যাংলাস ডে আউট, আর আপনারা দেখছেন আমার ইউটিউব ব্লগ। চলুন তাহলে চটপট ভেতরে যাওয়া যাক। যেহেতু রুফটপ লাউঞ্জ, তাই লিফটে করে আমাদের প্রথমে থার্ড ফ্লোরে উঠতে হবে। আর আমরা পৌঁছে গেছি আজকে আমাদের ডেস্টিনেশনে, জেড স্কাই লাউঞ্জ। চলুন প্রথমেই তাহলে চোখ বুলিয়ে নেওয়া যাক রুফটপের অ্যাম্বিয়েন্সে। এই রুফটপের অ্যাম্বিয়েন্সটা সত্যি ভারী সুন্দর। একদিকে যেমন অ্যাস্থেটিক সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, অন্যদিকে আছে সেরকম সেলফি জোন। রুফটপ হলেও এখানে রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্টের নানা রকম ভ্যারাইটি। চারদিকটা কংক্রিটে মোড়া থাকলেও এই রুফটপ থেকে উপভোগ করা যায় এক সুন্দর প্রকৃতি। আর এখান থেকে সূর্যাস্ত দেখতে সত্যিই ভীষণ ভালো লাগে। আমি এখানে গেছিলাম ঠিক বিকেলের দিকে, তাই বিকেল এবং সন্ধ্যের অ্যাম্বিয়েন্সই সমানভাবে উপভোগ করতে পেরেছি। এখানে বাইরেই রয়েছে হুক্কার ব্যবস্থা, অর্থাৎ হুক্কা খেতে গেলে আপনাকে বাইরেই বসতে হবে, কারণ এখানে ইনডোর স্পেসে হুক্কা অ্যালাউ নেই। এবার একটু সন্ধেবেলার অ্যাম্বিয়েন্স উপভোগ করব। আমাদের হুক্কা রেডি হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই টেবিলে চলে আসবে, আর তারপর আমরা চলে যাব ইনডোর স্পেসে। হুক্কার পর আমরা সোজা চলে এসেছি একেবারে মকটেল কাউন্টারে। এখানকার মকটেল কাউন্টারটা ঠিক যতটা অ্যাস্থেটিক, এখানকার মকটেলগুলো কিন্তু ততটাই শৌখিন বা ফ্যান্সি বলা যেতে পারে। এখানে তৈরি হচ্ছে দারুণ ফ্যান্সি একটা মকটেল, যার নাম হলো বেঙ্গল প্রাইড। এই মকটেলের বাইরের প্রেজেন্টেশনটা এত সুন্দর যে দেখলেই চোখ জুড়িয়ে যায়, আর এটা খেতেও অসাধারণ। এটার প্রেজেন্টেশনটাও ভীষণ ফ্যান্সি এবং এটাও খেতে অসাধারণ। এটা অ্যাকচুয়ালি তৈরি হয় গুয়াভা বা পেয়ারা দিয়ে, তো যারা পেয়ারা খেতে ভালোবাসো বা সেই ফ্লেভারটা পছন্দ করো তাদের এটা অবশ্যই ভালো লাগবে। এই প্রেজেন্টেশনটার জন্য একটু স্পাইসিও হয়। আমি নিয়েছিলাম টোটাল 4টে মকটেল: লাভ মি লাইক ইউ টু, বেঙ্গল প্রাইড, পিঙ্ক লেডি এবং লাভ থেরাপি। এগুলোর মধ্যে আমার অল টাইম ফেভারিট হলো বেঙ্গল প্রাইড, তাই এটা আমি সবাইকে অবশ্যই রেকমেন্ড করব। সত্যি বলতে এখানকার প্রত্যেকটা মকটেলের প্রেজেন্টেশন এবং টেস্ট এক কথায় টপ নচ। এবার দেখে নেব এখানকার ভেতরের অসাধারণ অ্যাস্থেটিক অ্যাম্বিয়েন্সটা।
টেবিলে এবার আস্তে আস্তে চলে এসেছে আমাদের সমস্ত খাবার। প্রথমেই রয়েছে চিকেন ওভারলোড সিজলার। এর মধ্যে থাকে বেশ কিছু ফ্রাইড চিকেন এবং গ্রেভি চিকেনের কম্বো। এটা হলো ওয়াসাবি ফিশ। এরপর রয়েছে ল্যাম্প বার্গার উইথ ফ্রেঞ্চ ফ্রাইজ, আর তারপর ল্যাম্প পিৎজা। এটা হলো চিমিচুরি উইংস। এখানে স্পাইসি উইংসও পাওয়া যায়, তবে এই চিমিচুরি উইংস হলো তুলনামূলক কম স্পাইসি। আর তারপর টেবিলে চলে এলো হাউস স্পেশাল স্মোক প্রন। এটা হলো পেস্তো গ্যামস, পেস্তো সস দিয়ে তৈরি পাস্তা। আর মেন কোর্সে ছিল গ্রিলড বারমুন্ডি ফিশ উইথ রাইস অ্যান্ড সটেড ভেজিস। যারা ল্যাম্প পছন্দ করেন তাদের জন্য এই বার্গারটা অবশ্যই রেকমেন্ড করব। এর বার্গারটা ভীষণ ভীষণ সফট হয়, আর এর প্যাটিটা দুর্দান্ত খেতে, কারণ প্যাটিটা কেনা প্যাটি নয়, একেবারে ইনহাউস তৈরি। চিমিচুরি উইংসের কথা আগেই বলেছি, ভীষণ সফট হয় আর খেতেও স্পাইসি হলেও খুব বেশি স্পাইসি হয় না। এই চিকেন ওভারলোড সিজলারটা দারুণ খেতে, স্পেশালি এই ফ্রাইড আইটেমগুলো আমার বেশি ভালো লেগেছে। এখানকার ওয়াসাবি ফিশটাও ট্রাই করে দেখতে পারেন। এটা একটু ইউনিক আইটেম, একেবারে সফট হয় আর স্পাইসিও একেবারেই নয়। এবার ট্রাই করব পেস্তো গামস, যেটা পেস্তো সস দিয়ে তৈরি। নর্মালি আমি পেস্তো সসের ফ্লেভারটা খুব একটা পছন্দ করি না, কিন্তু এখানকার সাজেশনেই আমি এটা নিয়েছিলাম, কারণ এখানকার পেস্তো সসের পরিমাণটা খুবই কম হয়, তাই খেতে আউটস্ট্যান্ডিং লাগে। বিশেষ করে আমার মতন যারা হোয়াইট সস পাস্তা খেতে পছন্দ করেন তাদের এটা পছন্দ হবেই। এবার ল্যাম্প পিৎজার বিষয়ে একটু বলি। ল্যাম্প পিৎজাটাও খুব ভালো খেতে ছিল, থিন ক্রাস্ট হয়। বন্ধুরা মিলে গেলে এটা শেয়ার করে অবশ্যই খেতে পারেন। এটা হলো বারমুন্ডি ফিশ রাইস উইথ ভেজিস। এই ফিশের ওপর যে সসটা আছে এটার জন্যই ডিশটা একেবারে অন্যরকম খেতে লাগে। ডিনারে গিয়ে যদি স্ন্যাক্স আইটেম না নিয়ে একটু হেভি মিল খেতে চান তাহলে এটা মেন কোর্সে ট্রাই করতে পারেন। খাওয়া দাওয়া পর্ব মোটামুটি শেষ হলো, তবে এবার আপনাদের একটা অফারের কথা বলবো। আপনি যদি এরপর জেডে ভিজিট করেন তাহলে একটা ডিসকাউন্ট কার্ড পাবেন, আর এই ডিসকাউন্ট কার্ডে যে সমস্ত জায়গার নাম উল্লেখ করা আছে সেই জায়গাগুলোতে আপনি নেক্সট ভিজিটে পেয়ে যাবেন 10% অফ। নামগুলো একবার বলে দিই: টাইটেনিয়াম, এলএসজি, কাঞ্জি, ডাইনিং ক্যাটার এবং দাওয়াতে রিয়াজ। এই ভ্লগের প্রায় শেষের দিকে চলে এসেছে, তাই জেড স্কাই লঞ্জের ঠিকানাটা একবার আপনাদের সাথে শেয়ার করে দিই। হাওড়া ইছাপুর জল ট্যাঙ্ক থেকে বেলেপোলের দিকে যে রাস্তাটা যাচ্ছে তার ঠিক ডান দিকে পড়বে আনন্দময়ী আশ্রম, আর এই আনন্দময়ী আশ্রম থেকে মিনিট খানেক এগিয়ে গেলেই ডান দিকে পড়বে একটা গলি। সেই গলি দিয়ে সোজা ঢুকে ডান দিকে পড়বে কথাকলি ব্যাঙ্কোয়েট। এই কথাকলি ব্যাঙ্কোয়েটের একেবারে টপ ফ্লোরে হলো এই জেড স্কাই লঞ্জ। আজকের ভ্লগ এই পর্যন্তই। কোনো ডিটেলসের প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর জানাতে ভুলবেন না আজকের ভ্লগটা আপনাদের কেমন লাগলো। আর যদি আপনি আমার ভিডিও প্রথমবার দেখে থাকেন তাহলে আমার চ্যানেল হ্যাংলাস ডে আউটকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে পরের ভ্লগে।